হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ওয়ার্থ টু এই মুভিটাকে নিয়ে রিভিউ করব। এই মুভিটা 6 ফেব্রুয়ারি 2026-এ রিলিজ হয়ে গেছে। ডিরেক্টেড বাই জসপাল সিং সাধু এবং স্ক্রিন প্লেটাও কিন্তু তার লেখা, এবং এটা প্রডিউস করেছে লাভ রঞ্জন। লাভ রঞ্জন কিন্তু অনেক মুভি কিন্তু তিনি ডিরেক্টও করেছেন, এবং তার সিনেমাগুলো কিন্তু একটা অন্য টাইপের সিনেমা হয়। তো এখানে কিন্তু তিনি এই মুভিটা প্রডিউস করেছেন। তো যাই হোক, এই মুভিটার ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 11 মিনিটের মতো এই মুভিটার ডিউরেশন। তা কেমন হলো? এটা একটা থ্রিলার একটা মুভি, এবং এই মুভিতে সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তা যে অভিনয় করছে, আউটস্ট্যান্ডিং তাদের অভিনয়। কিন্তু বাদ ওয়ানের সাথে কিন্তু বাদ টুটা যদি আপনারা ম্যাচ করতে যান তাহলে কিন্তু গুলি ফেলেন। বাদ ওয়ানটা কিন্তু ফার ফার বেটার হয়েছে বাদ টু এর থেকে। তো এখানে আপনারা সবাই জানেন যে সঞ্জয় মিশ্রার নাম থাকে হলো সোমনাথ মিশ্রা, এবং নীনা গুপ্তার নাম থাকে মঞ্জু মিশ্রা। এবং মঞ্জু মিশ্রা হলো মহিলাদের যে কয়েদি, সেখানে কয়েদি জেল যেটা, সেখানে সে দুটো খুনের মানে চার্জশিট তার নামে এসছে, এবং সে সেখানে রয়েছে। এবং সঞ্জয় মিশ্রের যে ক্যারেক্টারটা সোমনাথ মিশ্রা, সে তার ক্যারেক্টারটা দেখা যায় যে সে মানে শাকসবজি সে চুরি করে নিয়ে সে রাত্রিবেলায় বেচে, এবং সে তার একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, মানে ছেলেদের যে কয়েদি জেলটা রয়েছে সেখানে সে ছেলেদের কয়েদি জেল নয়, মানে মেয়েদের কয়েদি জেলেরই একটা ভালো একটা মানে জায়গায় সে রয়েছে। আমি ভুল বলছি আবারও, সেটা হলো যে ছেলেদের কয়েদি জেলে সে একটা ভালো পোস্টে কিন্তু সেখানে রয়েছে। তো এছাড়াও কুমুদ মিশ্রা রয়েছে, তার ক্যারেক্টারটার নাম থাকে প্রকাশ। একটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, অল্প সময়ের জন্য তার স্ক্রিন প্রেজেন্স খুব কম, কিন্তু তারপরে প্রকাশ কুমুদ মিশ্রা যথেষ্ট ভালো অভিনয় করেছে। এখানে অমিত কে সিং এর কথা যদি বলি, তার মানে ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। একটা একজন কয়েদি, মানে কেশব বলে যে ক্যারেক্টারটা রয়েছে, সে হঠাৎ করে উধাও হয়ে যায়। তো সে কী করে মিসিং হয়, সেই জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়, এবং সে শেষ অবধি এই মানে কুল কিনারা করতে পারে কি পারে না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের ওয়ার্থ টু এই মুভিটা দেখতে হবে। এছাড়া গীতা বিহানি রয়েছে, অক্ষয় দগ্গা রয়েছে। অক্ষয় দগ্গার ক্যারেক্টারটার নাম হলো অ্যাকচুয়ালি হলো কেশব, এবং শিল্পা শুক্লা রয়েছেন। এই যে নয়না এবং রজনী, এই দুটো ক্যারেক্টারও কিন্তু এই যে একটা কেশব যে মিসিং হয় তার সাথে কিন্তু এই ক্যারেক্টারগুলো জুড়ে আছে। তা এটা এমনভাবে দেখানো হয়েছে, কিছু জিনিস আপনি দেখুন, আগে থেকে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে এ হয়তো বা এই জিনিসটা করেছে, কিন্তু এক্স্যাক্টলি সেই জিনিসটা কিন্তু সবসময় গিয়ে সেই মানে কনক্লুশনটায় দাঁড়ায় না। মানে একটা জায়গায় রয়েছে যে ডিপ ফ্রিজের মধ্যে একজনেরকে আপনি দেখতে পাচ্ছেন, যে মিসিং একজন পার্সন। এখানে আমি একটু স্পয়লার দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি কিন্তু সেখানে কিন্তু সেই লোকটা, মানে যার বাড়িতে ডিপ ফ্রিজ রয়েছে, যার বাড়িতে যে ক্যারেক্টারটা মিসিং, যে ক্যারেক্টারটা মানে পুরোপুরি ডিপ ফ্রিজ তাকে রাখা হয়েছে, সে কিন্তু অ্যাকচুয়ালি খুনটা করেনি, খুনটা কিন্তু অন্য কেউ করেছে। তো যাই হোক, তারপর আমি বলবো যে যেভাবে সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছি, সিনেমাটার 15-20 মিনিট, শেষ 15-20 মিনিট বিশেষ করে বেশ ইন্টারেস্টিং ওয়েতে গেছে। এবং যেভাবে ইনভেস্টিগেট করা হয় সেটা কিন্তু মানে একদম সাদামাটা ওয়েতে, এমন খুব যে একটা ইন্টারেস্টিংভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে সেটা নয়। কিন্তু তারপরেও 2 ঘন্টা 11 মিনিট সিনেমাটা একটু ট্রিম করাই যেত, সিনেমাটাকে অলমোস্ট 2 ঘন্টার মধ্যে শেষ করাই যেত। তারপরেও বলবো এখানে সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তা যেহেতু আগে তারা একসাথে ছিলেন, সেহেতু তাদের স্ক্রিন প্রেজেন্সটা দেখতে ভালো লাগছিল। এখানে কিন্তু তাদের স্ক্রিন প্রেজেন্স সম্পূর্ণ আলাদা, একজন আরেকজনের সাথে দেখা করেন। মানে নীনা গুপ্তার যে ক্যারেক্টারটা, সে দেয়ালে মানে দরজার ওখানে গিয়ে 2 বার নক করে, সঞ্জয় মিশ্রা তার পরিবর্তে 3 বার নক করে, তারপরে তারা একজন আরেকজনের সঙ্গে কথোপকথন হয়। কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু দেয়ালের এপারে ওপারে থেকে তাদের যে কনভারসেশনটা চলে সেটা বেশ ইন্টারেস্টিং। শেষে একটা টার্ন টুইস্টে অবশ্যই রয়েছে, এবং শেষে যেসব জায়গা শ্যুট করা হয়েছে সেটা ভালো। একদম লাস্টে গিয়ে যেরকম যে জায়গাগুলোকে দেখানো হয়েছে, পাহাড়ি এলাকা, সেই জায়গাগুলো ভালো, ডিওপির কাজ ভালো, কালার এডিটিংয়ের কাজও বেশ ভালো, কালার এডিটিং যেটা রয়েছে। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে স্ক্রিন প্লে যেটা, সেটা একটু টাইট হতে পারতো, আর একটু ভালো হওয়া যেতেই পারতো। কিন্তু ভাদ টু কিন্তু তার মানে ভাদ ওয়ানের কিন্তু ধারে কাছেও আসতে পারেনি। ভাদ ওয়ান কিন্তু যথেষ্ট একটা ভালো সিনেমা ছিল, সেখানে কিন্তু থ্রিলার পোর্শনটার উপর প্রচণ্ড জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখানে কিন্তু ভাদ টু কিন্তু যে থ্রিলিং যে পোর্শনটা, সেটা কিন্তু অনেকটাই গায়েব। কেশবের অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে, ভালোই লেগেছে। কিন্তু তারপরেও বলবো যে সঞ্জয় মিশ্রা এবং নীনা গুপ্তা এখনও তারা এই বয়সে যেরকম ফাটিয়ে তাদের অভিনয়, অসম্ভব ভালো তাদের স্ক্রিন প্রেজেন্স,
সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তার বেশি কিছু বলছি না, আপনারা ওয়েলথ টু দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। মায়ের অসুস্থতার জন্য প্রতিদিন আমার ভিডিও আসছে না, প্রচণ্ড দৌড়ঝাঁপ করতে হচ্ছে, কিছু প্রবলেমস তো রয়েছে বাড়ির, তার সাথে আহ, মানে পার্সোনাল কাজ, অফিসিয়াল কিছু কাজ, তার মাঝে মাঝে ভিডিও নিয়ে আসা প্রচণ্ড টাফ। তার মধ্যেও আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিলড্রেন সিটি, টাটা, বাই বাই। এবং অবশ্যই ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, T20, সেটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। ভালো থাকুন, টাটা।